আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে একটা নতুন আইটেম নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটা অনেক সহজ এবং বাসায় সম্ভব। স্পেশাল থাই স্যুপ চিকেন দিয়ে কীভাবে বাসায় বসে স্পেশাল থাই স্যুপ আপনার রেস্টুরেন্টের স্বাদে খেতে পারবেন। আর নয় রেস্টুরেন্টে যাওয়া, নিজের বাসায় বসে আপনি থাই স্যুপ বানিয়ে খাবেন একদম নিজের হাতে। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো চলুন ভিডিওতে যাই। তো প্রথমে আমরা কড়াইতে একটু হোয়াইট সিড আর গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে তাড়াতাড়ি বরফটা উঠে যাবে, অন্যান্য উপকরণ মিক্স করতে সহজ হবে। এ পর্যায়ে আমরা সস দিয়ে দিচ্ছি। সসটাই হচ্ছে থাই স্যুপের মেন উপকরণ। এখানে আমি হট চিলি সস ব্যবহার করছি। এখানে আমার একটু সস কম হয়েছে, আর একটু সস দিচ্ছি আমি, কারণ কালারটা সম্পূর্ণ সসের কালার, কৃত্রিম কোনো কালার নাই। এখানে আপনি ফুড কালার দিয়েও কালারটা আনতে পারেন, সেক্ষেত্রে টক আবার কমে যাবে। তো এই পর্যায়ে আমি কিছু চিকেন এখানে অ্যাড করে নেব। হাড্ডি ছাড়া বোনলেস চিকেন স্লাইস করে নিচ্ছি। এই চিকেনটা আমি স্যুপের মধ্যে অ্যাড করে দেব। দেখেন আমার সস বলক আসার আগে এগুলো দেওয়া যাবে না, তবে তখন আবার চিকেনের যে গন্ধটা থাকে এটা পানিতে, কাঁচা পানিতে থাকলে এটা গন্ধ লাগে। এই জন্য পানি গরম হওয়ার পরে অবশ্যই পানি গরমের উপরে আপনি চিকেনটা দিবেন। তো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার গুলাই নেব, যেটা ঘন করার কাজে আসবে। কর্নফ্লাওয়ারটা আপনারা এমনভাবে গুলিয়ে নেবেন পানির সাথে, একদম যেন দুধের মতো হয়ে যায়। এবং যদি একটু গোটা থেকে যায় সেটা স্যুপের মধ্যে গিয়ে দানা দানা হয়ে যাবে, সেটা দেখতে খুবই বিশ্রী দেখাবে। সেজন্য আমরা একদম পাতলা করে, আমি যেমনভাবে গোলাচ্ছি সেভাবে আপনারা গুলিয়ে নেবেন চামচের সাহায্যে। দেখুন কত সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি এটা স্যুপের মাঝে অ্যাড করব। প্রথমে হাফ দিব, বেশি ঘন করব না, কারণ দেখতে হবে যে কী পরিমাণ ঘনত্ব আসতেছে। তো পর্যায়ক্রমে আমরা এই কর্নফ্লাওয়ারটাকে বারবার অ্যাড করব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার স্যুপে আবার বলক চলে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে এইটা যথেষ্ট ঘন হয়নি। এখানে আমি সল্ট দিলাম, এরপরে একটু চিনি দিব স্বাদ মতো। আপনারা লবণ এবং চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিবেন। হ্যাঁ, তো এবার আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে এসছে, তারপর আমার কাছে সন্তোষজনক না, তো আমি আরও একটু দিব। এবার আমার হয়ে গেছে, এবার সুন্দরভাবে ঘন হয়ে গেছে এবং পুরো বলক উঠে গেছে। দেখেন একদম সুন্দরভাবে কালারটাও অ্যাডজাস্ট হয়েছে। অবশ্যই বাসায় আপনারা এভাবেই ট্রাই করবেন, এটা বেস্ট ট্রাই হবে ইনশাল্লাহ আমি মনে করি সবার কাছে। কারণ রেস্টুরেন্ট ছাড়া থাই স্যুপ, বাসায় রেডিমেড থাই স্যুপের প্যাকেট কিনে সবাই খাই আমরা, সেটা আসলে হয় না। এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা স্মেল আনবে। তো এই কাঁচামরিচটা দিলে স্মেল আসবে এবং ডেকোরেশনের কাজে লাগবে। এখানে থাই পাতাও দেওয়া যায়, কিন্তু আমি আগেই বলেছি ঘরোয়া উপায়ে, এত কিছু দেওয়ার প্রয়োজন নেই। বাচ্চা বা বাসার যারা আরও সদস্য তাদেরকে আমরা বানিয়ে দিব এভাবেই। তো দেখুন আমি ঢালতেছি, সুন্দরভাবে আমার থাই স্যুপটা তো রেডি হয়ে গেছে। এই থাই স্যুপটা অনেক সুন্দর এবং রেস্টুরেন্টের মতোই হবে সবার কাছে আমি আশা করছি। আপনারা অবশ্যই এটা বাসায় দেখবেন। দেখুন কত সুন্দর ঘনত্ব এবং কত সুন্দর কালার চলে এসছে আমাদের স্যুপে। এবং ওই যে 2টা মরিচ দিয়েছিলাম, মরিচটা আমাদের ডেকোরেশনের কাজে লেগে গেছে। তো আপনি আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন, মাশরুম, বেবি কর্ন, সুইট কর্ন ইত্যাদি, চিংড়ি, সব কিছু অ্যাড করে আপনি এই স্যুপটা তৈরি করতে পারবেন বাসায়। তো আশা করব আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং এটা অনেক হেলদি, এখানে আমি কোনো ক্ষতিকর উপকরণ মিশাইনি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।